আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এটা হলো আমার বেগুন গাছ। এটা সাদা গোল বেগুন। আলহামদুলিল্লাহ, গাছটা খুবই সুন্দর, অনেক ফুল ফল দিছে। আগে অনেকগুলো ফল দিছে, এখন আবার নতুন করে ফুল ফল আসতে আছে। এই যে দেখেন, মোটামুটি ফলও আসছে, ফুলেরও অভাব নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক যা করে ভালোর জন্য করে। এই দেখেন, গাছটা অনেক বড় হয়ে গেছে, বৃষ্টি হওয়ার পরে আরো বড় হয়ে গেছে গা। আর এই গাছটার সবচেয়ে বড় ব্যাপার হইলো, এই গাছটা যতগুলা গাছের, এই যে দেখেন এখানে এই যে হালকা গাছটা, এই জায়গাটা নরম। এই গাছগুলো আছে না, আমি এই যে এখানে পোকা হয় এই জন্য আর কি এখান থেকে এটা ভেঙে ফেলছি। এরকম প্রত্যেকটা গাছের এই দেখেন, এগুলো আমি ভেঙে ফেলি একটু বেশি করে, যাতে করে এখানে ইটা না থাকে, এই জন্য আর কি পোকা না থাকে। তো এই জন্য আর কি গাছগুলো আর কি পরিষ্কার করার পরে আমি যখন দেখি যে যে গাছের পাতার ভিতরে পোকা উঠছে, ওই পাতাটা আর কি ভেঙে ফেলি। এই যে দেখেন এখানেও একটা, এই যে দেখেন এখান থেকে আমি ভেঙে ফেলতেছি এগুলারে। কারণ এই পোকা, এগুলো ওষুধ দিলে এগুলো মারা যায় না, কারণ এর ভিতরে থাইকা যায়। এই জন্য আমি পাতাগুলো ভেঙে ফেলছি যতগুলো। দেখেন অনেকগুলো কলি আসছে, ফুল আসছে। ফুল আসার উদ্দেশ্য হইলো, যেখানে পোকা পাইছি আমি সেখানে এগুলো আমি ভেঙে ফেলছি। এখানে দুইটা গাছ, মাশাআল্লাহ দেখেন কত বড় হয়েছে। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন এখানেও একটা গাছ, দুইটা গাছ। তো এগুলো সাদা, এই যে দেখেন গোল বেগুন, বেগুন আসতেছে, ফুল ফল আসছে। আলহামদুলিল্লাহ, গাছও খুব সুন্দর হয়েছে। তো মাটিগুলো উর্বর করছি, কিছু জৈব সার দিয়ে গেছি। এই দেখেন এখানেও একটা গাছ, এই দেখেন এটারও পাতার কি অবস্থা। তো এখানে আপনি যদি অল্প একটু ভাঙেন, তাহলে এটার ভিতরে পোকা থেকে যাবে, এই জন্য বেশি করে ভাঙবেন। ওই কলি থেকে আবার নতুন করে ডাল বাইরিবে। দেখেন আমার গাছগুলো অনেক বড় হয়ে গেছে। বড় হওয়ার মূল কারণ হলো, যেখানে পোকা পাইছি আমি সেখানে এই দেখেন পাতাগুলো আমি ভেঙে ফেলছি। পাতাগুলো ভেঙে ফেলার কারণেই এখানে আর পোকাটা থাকতে পারেনি। আর পাতাগুলো যখন ভাঙবেন একটু বেশি করে ভাঙবেন, মানে অল্প করে ভাঙবেন না। কারণ অল্প ভাঙলে কি হয়, পোকাটা ভিতরে থেকে যায়, আবার আপনার গাছের ক্ষতি করবে। তো বন্ধুরা, আজকে আবার গাছগুলোতে আমি প্রত্যেকটা গাছে মাটিগুলো উর্বর করে দিছি, এবং সাথে হালকা গোবর সার দিয়া মাটির সাথে মিক্স করে প্রত্যেকটা গাছে গোড়ায় দিয়ে দিছি। যেহেতু বৃষ্টি আসছে, মোটামুটি পানি পুনি এখন আর দেওয়া লাগে না, ফল ফুলও ভালো আসতেছে এই জন্যে। আর বিশেষ করে এই যে পাতাগুলা যেগুলো আমি উঠাইছি, এই পাতাগুলো হইলো আপনি একটা ম্যাচ দিয়া, এগুলো আপনি ক্ষেতের কাছে রাখবেন না। এগুলা আপনি একটা ম্যাচ দিয়া সুন্দর করে একটু ঘাস দিয়া এগুলো জ্বালায় ফেলবেন। কারণ নাহলে এই পোকা আবার আপনার অন্য গাছ নষ্ট করবে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখেন এই যে আরেকটা, এই যে আমি যখন ভাঙি, এটা আপনি শুধু এই আগাটুক এতটুক ভাঙলে হবে না। এই যে দেখেন এতটুক ভাঙলে হবে না, কারণ এই যে দেখেন এটা কালো, তার মানে কই জানি, এই যে দেখেন এটার ভিতর পোকা আছে। এই জন্য এটাকে একটু বেশি করে ভাঙতে হবে। এই যে দেখেন এখানে পোকা যাওয়ার আর কোনো সম্ভাবনা নাই। তো এই জন্য আর কি একটু বেশি করে ভাঙবেন। আর ভাঙার পরে কি হইব, ওখান থেকে আবার নতুন করে গাছ গজাইবে, কিন্তু পোকার উৎপাত কমে দেবো গা। তো এই জন্য আর কি বন্ধুরা, আজকের মতো রাখি। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।